দর্শক, এটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বা জন্ম ভিটা। পবিত্র মক্কা মুকাররমার আঙ্গিনা জুড়ে রয়েছে অনেক নবী রাসূলের স্মৃতি। এখানে ইসলামের সর্বশেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভিটা যেমন রয়েছে, তেমনই রয়েছে ইসলাম বিরোধীদের আবাস। আবু জাহেলের বাড়িও কিন্তু ছিল পবিত্র কাবার খুব কাছে। বর্তমানে হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভিটাকে বানানো হয়েছে একটি লাইব্রেরি, আর ইসলামের দুশ্মন আবু জাহেলের ভিটাকে করা হয়েছে পাবলিক টয়লেট। দর্শক, আমরা চলে আসলাম প্রিয় নবীর সেই বাড়ির কাছে। এটি আসলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হাশেম ইবনে আবদে মানাফের মালিকানাধীন। পরে উত্তরাধিকার সূত্রে হজরত রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহর ভাগে পড়ে। নির্ভরযোগ্য ঐতিহাসিকদের অনুসন্ধান ও বর্ণনা মতে এ ঘরে হজরত রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হয়। এমনকি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের আগ পর্যন্ত তিনি এ ঘরেই বসবাস করতেন। কালের পরিক্রমায় প্রাচীন বাড়িটি নষ্ট হয়ে গেলে শায়েখ আব্বাস কাত্তান এখানে এই নতুন ইমারতটি নির্মাণ করেন এবং এতে মাকতাবায়ে মক্কা নামে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করেন। এখন অবশ্য লাইব্রেরিটি বন্ধ। বাড়িটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয়। বাড়িটি মসজিদে হারামের একেবারেই সন্নিকটে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দর্শক, সামনে আমরা দেখতে পাচ্ছি আবু জেহেলের বাড়ি। এটি আবু জাহেলের বাড়ি ছিল, কিন্তু বর্তমানে এটিকে টয়লেট করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার হাজি এখানে টয়লেট সারছেন। যুগে যুগে ইসলাম বিদ্বেষী ও ইসলামের শত্রুদের পরিণতি এমনই হয়। আবু জাহেলের বাড়ি যার অন্যতম উদাহরণ। দর্শক, প্রিয় নবীর সেই বাড়িটির রং করা হয়েছে হলুদ। হলুদ রঙের বাড়িটির সামনে বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি হরফে বাড়িটি সম্পর্কে হাজিদের কিছু ভুল ধারণা সম্পর্কে সাবধানতামূলক বাণী লেখা রয়েছে। যেমন, লাইব্রেরিতে ইবাদত সওয়াবের নিয়তে জিয়ারত করা, এখানে আল্লাহ ব্যতীত অন্যের নিকট দোয়া করা, লাইব্রেরির চারপাশ তাওয়াফ করা, তার দিকে নামাজ আদায় করা, দোয়া ও তিলাওয়াত করা, দেয়াল ও ধুলাবালি দ্বারা বরকত গ্রহণ, তার উপর লেখালেখি, দরজা ও দেয়ালে আতর মাখানো ইত্যাদি সম্পূর্ণ বেদাত এবং ভ্রষ্টতা। তাই সব হাজিদেরকে এই সমস্ত বিদাত থেকে দূরে থাকতে হবে। দর্শক, 570 সালে 12ই রবিউল আউয়াল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। আসলে বর্তমানে যে লাইব্রেরি দেখছি, আগে তো এইরকম ছিল না। তবে এই জায়গায় যে বাড়িটি ছিল, সেই বাড়িতেই প্রিয় নবীজি জন্মগ্রহণ করেছিলেন। হজরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপরে এসে পড়বে। হজরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠল। মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীতে নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড, যা 1000 বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত।